করছে আপনাকে কি করছে? ভাই উনি আমার বুকের স্তরে হাত দিছে। কবে? এটা 11 তারিখে। কোথায়? আমাদের সাংবাদিক জগৎটাকে সে কলঙ্কিত করেছে। আমি পরিকল্পিতভাবে হেনস্থা করা হয়েছে এবং হেওয়া করার জন্য এটা করছে, এটা একটা ষড়যন্ত্র, এটা প্রমাণিত। আমি সবার কাছে ন্যায় বিচার চাই। সাংবাদিক হয়ে সাংবাদিকের বিরুদ্ধে যারা লাগে তারা জাতির শত্রু, দেশের শত্রু। যদি তা না করা হয় তাহলে বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সংস্থা সারা বাংলাদেশে দুর্বার আন্দোলন গড়ে তুলব। এই সংস্থার সভাপতি কেন্দ্রীয় কমিটিতে রয়েছে সিদ্দিক ভাই। তার আজকে এখানে অবস্থান করার উদ্দেশ্য হলো দৈনিক আজকের পত্রিকার সাংবাদিক গাজীপুর জেলার যিনি প্রতিনিধি আসাদুজ্জামান, তার বিরুদ্ধে যে ফেসবুকে অপপ্রচার চালিয়েছে খাদিজা আক্তার এক মহিলা, কিন্তু তাকে জোতা দিয়ে কিন্তু তার শরীরে আঘাত করেছে। তারই প্রতিবাদে কিন্তু আজকে বাংলাদেশ সাংবাদিক নির্যাতন যে সংস্থাটি রয়েছে, এই সংস্থার সভাপতি কেন্দ্রীয় কমিটিতে রয়েছে সিদ্দিক ভাই, তার নেতৃত্বে কিন্তু আজকে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আজকে কিন্তু প্রতিবাদ জানানো হয়েছে। আমরা যারা সাংবাদিকতা করি এবং সাংবাদিক পেশায় যারা নিয়োজিত আছি, তারা যেন সঠিকটা জেনে প্রচার করি। আজকে আসাদুজ্জামানের বিরুদ্ধে যে ফেসবুকে অপপ্রচার চালিয়েছে, তারা কিন্তু বেশি আইডি কিন্তু সাংবাদিকের। তাহলে সাংবাদিক হয়ে যদি সাংবাদিকের পিছনে আমরা এইভাবে লাগি, তাহলে আমরা যাব কোথায়? তো সর্বশেষ একটা কথাই বলতে চাই, আমরা সঠিক জেনে এবং সঠিক তথ্য নিয়ে আমরা সংবাদ প্রকাশ করব। এবং খাদিজা আক্তার তিনি কিন্তু একটি লিখিত অভিযোগ দিয়েছে। এর কিছুক্ষণ পরেই কিন্তু আবার আরেকটা অভিযোগ দিয়েছে যে আমি স্বইচ্ছা এবং সজ্ঞানে আমি অভিযোগটি উঠিয়ে নিচ্ছি। তার মানে এটার পিছনে অবশ্যই একটা কারসাজি আছে। এই মহিলাকে রেডি করা হয়েছে সাংবাদিক আসাদুজ্জামানের বিরুদ্ধে এই অপপ্রচার চালানোর জন্য। এটার আমি তীব্র প্রতিবাদ জানাই। সাংবাদিক ভাইকে হেনস্থা করা মানে এখানে পরিকল্পিতভাবে হেনস্থা করা হয়েছে এবং এটা ঘটনা ঘটছে একটু আগে, কিন্তু পরিকল্পনা করে সেটা ফেসবুকে বিভিন্নভাবে সেটা মানে আপলোড দিছে। এটা সবাই মানে সকল সাংবাদিককে শত্রুতামূলক এবং এটা শত্রুতা করে এটা করা হয়েছে পরিকল্পিতভাবে। আজকের পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান ভাই, ওনার যে উপরে হামলা হয়েছে, যে নারীটা হামলা করেছে, সে বারবার বলতেছে সে হলো কাপাসিয়া বাড়ি, কিন্তু আসলে উনি কাপাসিয়া না, বহিরাগত লোক। সে যেভাবে হামলাটা করেছে পরিকল্পিতভাবে আমাদের সাংবাদিক জগৎটাকে সে কলঙ্কিত করেছে। আমি চাই তার একটা শাস্তি হোক। এবং একজন সাংবাদিক, সিনিয়র সাংবাদিক জনাব আসাদ ভাইয়ের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র হয়েছে, যেটা আপনারা দেখেছেন, সেটা অত্যন্ত দুঃখজনক। আমি বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সংস্থার পক্ষ থেকে আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। যদি তা না করা হয় তাহলে বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সংস্থা সারা বাংলাদেশে দুর্বার আন্দোলন গড়ে তুলব। সাংবাদিক হয়ে সাংবাদিকের বিরুদ্ধে যারা লাগে তারা জাতির শত্রু, দেশের শত্রু। সাংবাদিক তাদের কলম এক থাকবে, তাদের নীতি এক থাকবে। করে বলে একটা মামলার বিষয়, আমি বললাম যে আমি আপনারা চিনি না, আমি কথা বলতে পারবো না। আমি অ্যাভয়েড করার চেষ্টা করলাম, তো মহিলা দেখলাম একটু আক্রমণাত্মক আচরণ করলো। আমি সরে যাওয়ার চেষ্টা করছি, আমি আমার অফিসে ফেরার চেষ্টা করতেছি, মহিলা পিছন থেকে আমাকে ধাওয়া করে এবং হামলা করে। ঠিক ওই মুহূর্তে মহিলা বলল যে আপনারা কে কোথায় আসেন আসেন। তখন আমার পূর্ব শত্রুতা আছে, যাদের বিরুদ্ধে আমি মানহানির মামলা করছি, থানায় জিডি করছি, এমন কথিত 2-3 জন সাংবাদিক দৌড়াই আসছে, আইসা ঘটনার ভিডিও করতে শুরু করে। হেওয়া করার জন্য এটা করছে, এটা একটা ষড়যন্ত্র, এটা প্রমাণিত। আমি সবার কাছে ন্যায় বিচার চাই। করছে আপনাকে কি করছে? ভাই উনি আমার বুকের স্তরে হাত দিছে। কবে? এটা 11 তারিখে। কোথায় বসে? এটা ওনার অফিসের ভিতরে। ওনার অফিসে আপনি আসছিলেন কেন? হ্যাঁ আসছে, উনি ডাক দিয়ে নিয়ে এসছে। আচ্ছা, বলছে তোমার মামলার কাগজপত্র। হ্যাঁ ভাই আমি হাটের রুগী, আমার বাবা মারা গেছে হ্যাঁ কাপাসিয়া। উনি কি একটা ফ্যামিলির বিষয়ে মামলা করি। এখন বলে আমি তো সাংবাদিক মানুষ, আবার নারী কল্যাণ অফিসে আমি কাজ করি, এটা বলে উনি আনলে। তা আমি ভাই গরিব মানুষ শুনে আনছি। ও এসে প্রথমে কথা ভঙ্গিতে বলে রাগ করবেন না ভাই, প্রথমে আমার এখানে টিপ দিচ্ছে। কোথায় বসে এটা? ওনার অফিসের ভিতরে। একাই ছিলেন আপনি? হ্যাঁ। আমার কাছে কতদিন আগে এটা? এই ঘটনা কতদিন আগে? কতদিন আগে এটা? এটা রোজার ভিতরে 11 তারিখ।